গাইস গেমে কিন্তু নতুন পুষ্পা ইভেন্ট চলে আসছে আর এই পুষ্পা ইভেন্টে কিন্তু একটা পুষ্পা কুড়াল সবাইরে ফ্রিতে দিচ্ছে। আর আজকে আমি গেম প্লে করব শুধুমাত্র পুষ্পা কুড়ালটা নিয়ে, মানে অন্য কোনো গান ওয়েপেন আমি কিছু ইউজ করতে পারবো না একমাত্র পুষ্পা ওয়েপেন ছাড়া। আর একটা কথা গাইজ, যতক্ষণ পর্যন্ত না আমি এই পুষ্পা কুড়ালটা পাবো ততক্ষণ পর্যন্ত আমি কাটানা, শীত, প্যান এগুলা ইউজ করতে পারবো। গাইজ অনলি পুষ্পা কুড়াল দিয়ে গেম প্লে করার জন্য আমরা নেমে গেছি পচিনোকে। আর এই যে এখানে একটা না ভাই, এটা হচ্ছে মগুর। যাই হোক, যতক্ষণ পর্যন্ত না আমরা পুষ্পা কুড়ালটা পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এইটা দিয়ে কাজ চালাইতে হবে। আর গাইজ ল্যান্ডিং করার সময় কিন্তু আমার আশেপাশে অনেকগুলো এনিমি নামছে, বাট আমি একটারও দেখা পাইতেছি না। জানি না এগুলা। আরে ভাই এই যে একটা, এটা কি আছে? আরে ভাই ম্যাক্স 7 পেয়ে গেছে এটা কাছে। আরে যাত্রাটা দি, আরে ভাই কোন লেভেলের ঠোঁটা দিছি এটারে। এই পোলাই ভাই পুরাই অবাক, মানে বলতেছে যে আমি ম্যাক্স 7 তো মারতে পারলাম না, আর ওই পোলাই আমারে মুকুট দেবে আর ওই মারা দিল। যাই হোক গাইজ, আমাদের বউনি কিল হয়ে গেছে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমাদের কুড়ালটা ম্যানেজ করতে হবে যে করে হোক। যাই হোক গাইজ, পশ্চিমবঙ্গের এই সাইডে আরেকটা এনিমি দেখি ফায়ার করতেছিল, বাট ওইটারে কি এখন পাবো? ওয়েট গাইজ, আমি তো ছোলোতে আসছি আর ছোলোতে তো একবার মরলে আরেকবার রিভাইভ পাই, আর আমি মাত্র যেটারে টপ খাইছি ভাই, দেখছো আমার ধারণাই ঠিক, মানে এইটার মার খেয়ে হয়নি, আবার আমার কাছে আসছে ভাই মার খাইতেই। ওয়েট, এটারে আবার আমি ঠোঁটা দিব লাইগা যা। কিরে ভাই? আরে গাইজ, এটা তোমার সাথে টিম আপ করতেছে ভাই, এটা কোনো কথা? মানে পুষ্পা কুড়াল দা গেম প্লে ভিডিও বানাইতে এসে এখানে আবার টিম আপ হয়ে গেল, মানে কি আজব ঘটনা ভাই। যাই হোক ভাই, টিম আপ যেহেতু করছে আমার সাথে, এটারে আর আমি মারবো না। মানে একটা জিনিস ভাবেন গাইজ, যেই পোলাটা আমার কাছে মায়ের খেয়ে আসমা, এ ভাই তুমি আবার না না গান হাতে নাই, আমার মারবে না মনে হয়। মানে যে পোলাটা আমার কাছে মায়ের খাই আসমানে গেছে, ওই পোলাটা এবার আমার কাছে নেমে আমার সাথে টিম আপ করছে। যাই হোক গাইজ, এর পিছনে বেশি সময় দেওয়া যাবে না, আমার পুষ্পা কুড়ালের গেম প্লে ভিডিও বানাইতে হবে। তো ভাইয়া তুমি ভালো থাকো, আমি গেলাম। গাইজ অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু আমার সেই বিখ্যাত কুড়ালটা আমি পেলাম না। মানে একটা কুড়াল যে ভাই এতটা রেয়ার, এটা আমি আগে জানতাম না। পুরোটা পসিনো খুঁজছি ভাই, তারপর আমি কুড়ালটা পাইনি। আপনারা কেউ ভাই ভুলেও আমার মতো এমন বলদামি চ্যালেঞ্জ, এ কিরে ভাই? আরে গাইজ, এইটা আবার কে? মানে আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে এসে কি সমস্ত উডবার্ড প্লেয়ারদের সাথে দেখা হয়ে যাচ্ছে। মানে প্রথমে একটা প্লেয়ার আমার কাছে মার খেয়ে আবার আমার সাথে টিম আপ করলো, আর এইখানে এই প্লেয়ারটা নেট নাই। যাই হোক ভাই, নেট যেহেতু নাই, এই পোলাটারে আমি মারবো না ভাই। আমার মনে হয় এই পোলাটা এর গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করতেছে। মানে যাদের গার্লফ্রেন্ড আছে এরা ভাই গেম খেলবে না, গার্লফ্রেন্ড সামলাবে, আমি এইটাই বুঝি না। আর এই পোলাটা ড্রেস আপ দেখে তো আমার মনে হচ্ছে এটা মোটামুটি ভালো প্লেয়ার হতে পারে, মাস্টার গ্র্যান্ড মাস্টার আছে। বাট কি বলতাম ভাই, গার্লফ্রেন্ডের প্যারা এটা গেমই খেলতে পারতেছে না, এখানে বসে আছে। আমার ভিডিও যারা দেখতেছো তারা ভাই একটু হলেও কিছু শিখো, কেননা হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু গার্লফ্রেন্ডের সময় দেওয়া যায়, যেমন এই পোলাটা দিচ্ছে। যাই হোক ভাই, এই পোলাটার পিছে বেশি সময় নষ্ট করা যাবে না, আমি ভিডিও বানাইতে আসছি, ভিডিওর দিকে ফোকাস করতে হবে। তো ভাইয়া তুমি ভালো থাকো। আর ভাই এনিমি দেখা কি আমি পাবো না? সেই কখন একটা কিল করছি আর কোনো কিল করার নামে খোঁজই না। এবার পিছন সাইডে ফায়ার করতেছিল আগে, ওইখানে যায়। আরে ভাই কিরে, ভয় পাইছি আমি, আমার আবার ড্যামেজ দিতেছে। এই দেখো ভাই সামনে একটা, আরে ওই যে উপরে আরেকটা। এই সামনেটা কি আমরা দেখছে? দেখে না এখন আমারে। আচ্ছা আমি এটার উপর রাশ করে দিই, যদিও ভাই আমার কাছে কোনো গান নাই, একমাত্র মুগুর নিয়ে আমি রাশ করে দিলাম। এটা চালাক আছে ভাই, এটার কাছে ইউএমপি গান। এটার কাছে গায়ে একটা, দুইটা, তিনটা, চারটা। আর ভাই মরে না কেন? এই ভাই আমার লাইফের অবস্থা কি করে? যাই হোক গাইস, কোন এক কবি বলেছেন একবার না পারলে দেখো শতবার। তো আমি আবারও ভাই চলে আসছি আমার গেম প্লে কমপ্লিট করার জন্য। আর এইবার আমি নেমে গেছি একেবারে ডাইরেক্ট মিলে, মানে যেখানে সব থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর এনিমি থাকে আমি ওই জায়গাটায় আসি। ওই দেখো ভাই আবার পেছন থেকে ড্যামেজ দেয় কে, এরকম ছোট ছোট ড্যামেজ দেয়। আমি শিওর ভাই এটা বটলা নাই, এটা চাস্তো ভাই। ও অনেক দূরে আছে ভাই, আমার দূর থেকে কিচ্ছুই করতে পারবে না। আচ্ছা যাই হোক ভাই, আমি এই মিলে ল্যান্ডিং করার সময় দেখি অনেকগুলো এনিমি নামছে, বাট ওইগুলা কই, একটারও খোঁজ। আরে ভাই এই কিরে, আমার লাইফের অবস্থা 12টা বাজায় দিছে। মেয়ে মানুষ এটা ভাই রে। ওটার কাছে MP40 আছে আর আমার কাছে আছে কাটানা ভাই। দেখো কেমনে এই পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ, আমারে মাইরেই ছাড়বে ওই যে ভাই। এই মেয়ে মানুষ, আরে আমার লাইফের অবস্থা নাই, একটা মেডিকেট করতেও দিচ্ছে না। আবার পেছন থেকে আরেকটাই থার্ড পার্টি করতেছে, ওটা থার্ড পার্টিতে ভালোই হইতেছে। মেয়েটা আমার সহজে মারতে পারতেছে না। দেখো ভাই কেমনে, মানে এটা আমার মাইরাই ছাড়বে। এটার আগে দেখে নি। আরে মরে কি রে ভাই, উপর থেকে এটার মাইরা দিছে। গাইজ এটা কোনো কথা? আজকের এই গেম প্লেতে আমি লং গান ইউজ করতে পারবো না দেখে উপরের এটা কি পরিমাণ ডিস্টার্ব করতেছে। ওয়েট গাইজ, এটারে আমি কাটানা দিয়ে যাত্রা মাইরা লল দিব, কিন্তু কাটানা দেখে মারতে পারবো এটার কাছে যদি ম্যাক্স 7 কিংবা MP40 থাকে। যাই হোক গাইজ, যেটাই থাকুক ওর কাছে আজকে রিস্ক নিয়ে ওরে মারবোই আমি যেমনি হোক। ফার্স্টে আমি এই গাছের ব্যাকআপে নিই। ওই দেখো ভাই আবার দূর থেকে ড্যামেজ দেয়। এটা সাহস কত বড় ভাই, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। এবার ম্যাক্স 7 আছে ওটার কাছে ভাই। গাইজ ম্যাক্স 7 এর সামনে কি কাটানা দাঁড়াইতে পারবে? আমার তো মনে হয় না পারবো আমি। তারপরে 1 2 3 আরেকটা শট। গাইজ মরে গেছে। মানে বুঝতে হবে ভাই আমি পুরো প্লেয়ার হয়ে গেছি, আমার কাটানার সামনে কোনো ম্যাক্স 7 প্লেয়ারেরও খানা নাই।
তো গাইজ অনেক কষ্টের পরে কিন্তু আমরা বাহুবলী সরি পুষ্পা সেই কুড়ালটা আমরা খুঁজে পেয়েছি। আর এখন ভাই আমি দেখাবো খেলা, মানে পুষ্পা কুড়ালের কি পাওয়ার এটা আপনারা এখনই দেখতে পারবেন। কিন্তু গাইজ এইটার উপর আমি দৌড়াইতেছি কেমনে, আরে ভাই গেরিনার আপডেট কি আর বলবো। ও না না এখন ঠিক হয়ে গেছে। যাই হোক গাইজ আমার সামনে অনেকক্ষণ ধরে ফাইট হচ্ছে, যে এখানে এনিমি আসছে। আরে এই দেখো ভাই একটা এনিমি দাঁড়ায় আছে, আমার কি দেখছে মাথা বরাবর একটা লাইগা যা টুয়া। আরে ভাই ধ্যাত মাথাই লাগে না, আবার উগাম হয়েছে এটা আমার মাইরা না দেয় ভাই। ম্যাক্স 7 কি করে একটা বটের কাছে মার খেয়ে গেছি ভাই, আমি কোন লেভেলের বট ধুর। মানে আমার দ্বারা ভাই এই সমস্ত গেম প্লে টেলে হবে না, আমার আজীবন ওই ম্যাক্স 7 আর MP40 জানতে হবে। যাই হোক গাইজ গেম প্লেটা কমপ্লিট করতে পারলাম না, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।